এই খবরের পাশাপাশি এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ভেঙে খান খান তৃণমূল। আর এবার প্রতীকের কি হবে? কোন শিবিরের কাছে থাকবে ঘাসফুলের প্রতীক? নিজের তৈরি প্রতীক কি এবার হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? বিদ্রোহীদের দাবিকে কি মান্যতা দেবে নির্বাচন কমিশন, নাকি ঘাসফুলের মালিকানা নিয়েই জল গড়াবে আদালতে? জটিলতার কারণে তৃণমূলের ঘাসফুল প্রতীক কি ফ্রিজ হয়ে যাবে? এই সমস্ত প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে, কারণ দল ভেঙে খান খান হয়েছে। সংসদীয় দল, তারা সাংসদরা তারা এনডিএ শরিক হতে চেয়েছেন, স্পিকারকে চিঠি লিখেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক সাংসদের সঙ্গে কথা বলেছেন। তার সঙ্গে সঙ্গে বিধায়কদের দলও ভেঙে গিয়েছে এই রাজ্যে। আর সেখানেই এই প্রশ্ন উঠছে, এবার প্রতীকের দাবিদার কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তার নিজের প্রতীক, তার নিজের দলের প্রতীক, সেটা কি তাহলে চলে যাচ্ছে, এবার হাতছাড়া হতে চলেছে? বিদ্রোহীদের যে দাবি, সেই দাবিকে কি মান্যতা দেবে নির্বাচন কমিশন, নাকি আদালত পর্যন্ত জল গড়াবে? আমরা মহারাষ্ট্রের উদাহরণ আমাদের সামনে এই বিষয়ে রয়েছে। সেক্ষেত্রে কি কি হতে পারে, কি ধরনের প্রসঙ্গ উঠে আসতে পারে, সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে। নির্বাচনে এক মাসের মধ্যে, ভোটের ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে যদি ৮০ জন নির্বাচিত তৃণমূল সদস্যদের মধ্যে বিধানসভায় ৬০ জন তারা আলাদা ব্লক তৈরি করেন, তো তার মানেটা কি? বিধানসভাতে যা ঘটেছে তার প্রতিক্রিয়া লোকসভা বা রাজ্যসভাতে যে ঘটবে না, এটা কখনো হয় নাকি? একই দল, একই দলের লোক। তো এই সময় যেটা ঘটেছে, বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিয়ে যদি একটা ভূমিকা নিত আমার দল, যেটা ইন্দিরা গান্ধী করেছিলেন, হেরে যাওয়ার পর উনি বলেছিলেন যে মানুষের এই রায় আমি মাথা পেতে নিলাম, যারা নতুন ক্ষমতায় আসলেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। এটাকে বলে গণতান্ত্রিক শিষ্টাচার এবং সৌজন্য। সেটুকু পর্যন্ত করা হয়নি। আপনার দল মানে টিএমসি তো মানছেই নাকি তারা পরাজিত হয়েছেন? সেটাই তো বলছি। দলটাই উঠে যাবে, আর সংখ্যা বাড়লো আর না বাড়লো, এবং দল যত তাড়াতাড়ি উঠে যায় তত মঙ্গল। মঙ্গল, গণতন্ত্রের মঙ্গল, সমাজের মঙ্গল, পশ্চিমবাংলার মঙ্গল, দেশের মঙ্গল। এবং এই সব দলের আড়ালে সমস্ত তো বদমাইশ, নানান ধরনের পেশায় নিযুক্ত মানুষরা তাদের কার্য হাসিল করতে আসে, তো সুতরাং সেটা পারবে না, সেটার জন্য মঙ্গল।